বিড়ি কোনটা কয় টাকা করে বেচবো হে আমার বুঝাইতে পারা। এটা 18 টাকা। হ্যাঁ বেনসন 18 টাকা। হ্যাঁ লাকি 10 টাকা। হ্যাঁ। হায় রে ঢাকা শহর রে, জ্যাম আর জ্যাম, আর কতক্ষণ লাগবো? স্বাস্থ্য বাড়ি এখনো আইতেছে না, রাস্তায় আবার কিছু হইল নি। এ ভাই বাসতলা আইলে কইেন। স্বাস্থ্য বাড়িটা ততক্ষণ আইসা পড়ার কথা, এখনো আসতেছে না, আবার রাস্তা বললে অন্য রাস্তায় গেল নি। এই রে কি সুন্দর জল ফিরে আসার, জিবলাই পানি আই পড়ে, কিন্তু টাকা তো নাই। আয় ভাই আয় 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 আয়, নাম 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 নাম। এটা ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছো? আমি ভালো আছি। অনেকদিন পর তোরে দেখলাম। চল আগে হোটেলে চল, তোরে কিছু খাওয়াই লই। আয় এদিকে আয়, এই হোটেলে যাই, এই হোটেলটা এখানকার সবচেয়ে ভালো হোটেল। কেমনে কেমনে আলি ক দেখি, কি অবস্থা তোর? আরে বেটা অবস্থা তো ততটা ভালো না, এর লিগেই তো তোর কাছে আইছি বেটা, যাতে অবস্থাটা একটু ভালো হয়। তারপর কিভাবে আলি, বাসে না লঞ্চে? লঞ্চ উঠে আইছি, মনে করো সন্ধ্যার সময় লঞ্চ উঠছি। এই যে দেখ, এই যে এটা আছে না, এমনে ধরছি, এমনে ধরিয়া পা ছাড়া উপর ফেলে দিয়া তল ফেলে দিছি এক ঘুম। সকালবেলায় উঠে দেই বেটা ঢাকা, তারপরে তো তোরে আমি টেলিফোন করলাম, তুই না কলি বাস উঠে আইয়া পর। আমাদেরকে একটা ভুনা খিচুড়ি দাও, সাথে আচারটা দিয়ে দিও। বাড়া গোস্ত দিছে বাড়া। সমস্যা নাই, তোর যদি আরো খাইতে ইচ্ছা করে আরো অর্ডার দিম। খাবি নি ধর এক নাল্লা খা। না তুই খা, আমি খাইয়ে আসছি। বলত নি কি মজার জিনিস ও খাইলো না। ইমরান, এই যে ফুটপাত দেখতেছস না, এই ফুটপাতের ভিতরে আমার দুইটা দোকান আছে, বুঝছস? কোন দূরে তোর দোকান, চল যাই ফিরে আয়, কলা তোর খাই। দোকান দেখাই নিয়ে আসি। এই যে দোকানটা দেখতাছস, এটাই আমার প্রথম দোকান, বুঝছস? এই যে কেলা ধরছি, খাইলাম। হ্যাঁ খা, সমস্যা কি ভাই বেড়াদার, খাবি। এই মোশারফ, জি ভাই। তাই তুই থাক, আমি একটু আর ওই দোকানটা দেখাই নিয়ে আসি, আমার স্বাস্থ্য ভাই, বুঝছস? আচ্ছা চল ভাই, তোর আরেকটা দোকান দেখাই নিয়ে আসি। এই যে দোকানটা দেখতাছস, এটাও আমারই দোকান, আর এই দোকানটাই আমি তোর লেগে রাখছি। আইছে তোর লিগে রাখছি, নিজে কত সুন্দর একটা দোকান চালা, আর আমার লিগে দরজা বাংলা একটা দোকান রাখছে। এখন থেকে এই দোকানটা তুই চালাবি, ঠিক আছে? কি দোকানটা সুন্দর আছে না? হ্যাঁ সুন্দর। সাত্তার ভাই, এটা হলো আমার চাস্তো ভাই, বুঝছেন? আজকে থেকে পুরো দোকানটা ওই চালাইবো। ঠিক আছে। আর একটু সবকিছু ঠিকঠাক মতো বুঝাই দেন। তুই একটা কাজ কর ভাই, এই হেড থেকে সবকিছু ঠিকঠাক মতো বুঝালো, এই দোকানটা এতদিন হ্যাঁ চালাইতো। এনে কেলা একটা কে, বাকিগুলা বিক্রি হয়ে গেছে। রুটি কয় টাকা করে বেচেন? রুটি 10 টাকা করে। আর বিড়ি? বিড়ি বিভিন্ন দামের আছে। বিড়ি কোনটা কয় টাকা করে বেচবো হে আমার বুঝাইতে পারা। এটা 18 টাকা। হ্যাঁ বেনসন 18 টাকা। হ্যাঁ। লাকি 10 টাকা। আপনাদের যাদের মোবাইলের সমস্যা আছে, আপনারা আর চিন্তা না করে চলে আসুন পাইট ইলেকট্রনিক্সে। এখানে অভিজ্ঞ কারিগর দ্বারা মোবাইলের সব কাজ করানো হয়। ভাই 1 প্যাকেট বিস্কিট দিয়েন। কত সুন্দর দোকান চালাইতেছে, কত কাস্টমার আইতাছে, আর আমার দিছে একটা মোসা ধরাইয়া। এর লিগে মানুষে কয় আপন মানুষের কাছে যাইতে হয় না। ঠিক আছে, তুমি যেহেতু আমার আপন মনে করলা না, আমিও তোমার আপন মনে করবো না, এটাই স্বাভাবিক। বা কোনো ভাইয়া এই কেক বেচপা 12টা, পেস গিবান বেচপা 10 টাকা করিয়ে, কোনো কম নাই, বুঝছো? যা যা বুঝাই দিছি মাথায় আছে না? জি ভাই। তাহলে এক কাজ করো, ভিতরে যাই দোকানদারি করো, বেচা কিনা করো, ঠিক আছে? আমি একটু ওদিক দিকে হাওয়া বাতাস খাইয়া লাইন গেট করে আই, ঠিক আছে? যাও বা দোকানদারি করো। আলুর সব সাইরা ফুডের টেটা রেডি করো, আইতাছি। রে বেচা কিনা কেমন? একটু পরে টেটা রেডি রাখো, আইতাছি। হ্যাঁ এই রোমান মিয়া দহন চলেনি ঠিক মতন? এই তো ভাই চলতে আছে মোটামুটি। বন ভাই চা দেই। না চা খামু না, আইছিলাম মাসে টেটা নিতে, টেটা দাও জায়গা। বস আসলে হইছে কি, মাল রাখছি তো, সব টাকা পার্টিরে দিয়ে দিছি। আমি একটু বিকালবেলা আপনার কাছে যাইয়া তারপর টাকা দিয়েইতাছি। এই যে তোমার কাছ থেকে টেটা নিতে আইলেই তুমি যত চল্লি বললি করো। পুরাটা রাস্তা আইডাইলাম, কেউ তো কইলো না যে একটু পরে নেন, তোমার এত অসুবিধা হয় কে? তুমি যদি ঠিক মতন টেয়া দিতে পারো তাহলে দোকান চালাইও, নাহলে দোকানটা আল্লাহর রাস্তে ছাইরা দিও, আমি দোকান আরেকজনকে বুঝাই দিব, ঠিক আছে? ফাইজলামি টেয়া দিতে পারে না, হ্যাঁ বেড়ানে দোকান চালাইবো। শোন, মহাজনের টাকাটা দিয়াহি আর তরে পরিচয় করে দিয়াহি। যদি কোনো বিপদ আপদ পড়ে তাহলে তারে কইলি সব ঠিকঠাক হয়ে যাবে, বুঝছ না? চল আমার লাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আমার স্বাস্থ্য ভাই, বুঝছেন, গ্রামের থেকে আইন না, আমার যে আরেকটা দোকান দিছেন না আপনি আমারে, ওই দোকানটা ওরে চালাইতে দিছি।
আর হন, এটা হলো আমগানকার ফুডের মালিক, বুঝছস? সালাম দে। ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে ধরি হাতটা ধরি। ভাই এখন থেকে ওই দোকানের যত টাকা পয়সা ওই আপনারে দেয়া যাইব। আর বস, এই যে আমার দোকানের টাকাটা লন। তুমি তো টেয়াটা দিতে অনেক দেরি করে লাইছো। এখন থেকে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো ভাই। ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। ভাই একটু খেয়াল রাখেন আমার দিকে, হ্যাঁ? ভাই আসেন, আমার দোকান সামনে আসেন। এই টুলটা দেখ। ভাইয়া বসেন এখানে। ভাই প্রথমবার আমার দোকানে আসছেন ভাই, কি যে ভালো লাগতেছে ভাই। ভাই কি খেদমত করতে পারি আপনার লিগা কোন ভাই? আছে সিঙ্গেরা আছে, নিজের হাতে বানেন না, কাঁচামরিচ আছে লগে, এক পিস দেই। হ্যাঁ না না কিছু খামো না। ভাই কলা আছে, কলা গাছ পাকনা কলা নিজের গাছের ভাই, নিজে পাইরে আনছি, পাকনা আছে, ভালো হইব দিমু। কিছু খাওয়াই দেবো না, সমস্যা নাই। ভাই ফার্স্ট টাইম আমার দোকানে আইছেন, কি হলো খাইতে হবে ভাই? এই যে ভাই পেজগি বানাছে ভাই, এটা গরম গরম লাইট বাগারতে বানালো হয়েছে, ধরেন ভাই পেজগিটা খান। আরে না রাহো, তোমার দোকানে আইছি, তুমি আমার কইছো, এতেই তো আমি খুশি। রাহো, তুমি এলাকার মধ্যে সিনা ফুলের দোকান চালাইবা, তুমি আমার ছোট ভাইয়ের মতন ঠিক মতন চালায়, ঠিক আছে? হ্যাঁ ভাই। আর এই এলাকায় রোমানের যে কটা দোকান আছে আর বাকি যে কটা আছে পোলাবানে চালায়, এগুলো সব আমার আন্ডারে, বুঝছো? কোনো সমস্যা হইলে বাইরে কইও। ভাই আটটা দেখি, একটু মাথায় রাখেন ভাই, একটু দোয়া দিয়া দেন যাতে বড় ব্যবসায়ী হইতে পারি ভাই। আচ্ছা ঠিক আছে, থাকো থাকো। ঠিক আছে ভাই, ভালো লাগলো। আর ভাই আসসালামু আলাইকুম। বাইরে আজকে যা দিলাম এনাফ, বাইরে কোন রকম পড়াইতে পারলেই ফুটের দোকান গুলো আমার। ভাই এই লন ভাড়াটা ভাই, মাস শেষ হওয়ার আগে দেয়া দিলাম ভাই। আমি আবার হইলাম সলিড লোক, বুঝছেন? অত বেশি স্যাচর না ভাই। আপনার দোকান করে এরকমও মানুষ আছে যারা অরিজিনালি স্যাচর ভাই। স্যাচর খুঁজতে তো বেশি দূরে যাওয়ান লাগে না, বুঝেন নাই? ওই যে আমার চাস্তো ভাই হুমান, ওই তো একটা ভাট পার ওই অরিজিনালি স্যাচর। দেন না আপনার টাকাটা লয়া কি ঘুরানটা ঘুরায় ভাই। আপনার দোকানটা যে রানিং, ওই দোকান ভাই 3000 টাকা ভাড়া কিন্তু হয় না। আমার মতে ওই দোকানটার ভাড়া হওয়া উচিত 8000 টাকা, আর অ্যাডভান্স হওয়া উচিত 2 লাখ টাকা। মনে করেন যে আমি যদি আপনার দোকানটা নেই, আমি কিন্তু 2 লাখ অ্যাডভান্স দিয়া আর 8000 টাকা ভাড়া দেওয়ার লিগে প্রস্তুত। কথাটা তো আর খারাপ কয় নাই, তাহলে হে আমি এত লস করতেছি কি লেগা? চিন্তা ভাবনা করে দেখলে মনে হয় ভালো হইতো। তুমি নিবা ওই দোকান? দিলে নেবো। ঠিক আছে তুমি যাও, আমি 1 তারিখ দিয়ে দেখতেছি ব্যাপারটা। বস এই ব্যাপারটা জানি কেউ না জানে, আমার চাস্তো ভাই অরিজিনালি বাট পার পর পেজকে লাগাই দিব, বুঝেন না? ঠিক আছে, কেউ জানবো না, যাও। ঠিক আছে। আর হনো 500 টাকা লয়ে যাও, এটা তোমার এই মাসের ডিসকাউন্ট, লও। মহাজন সাহেব, আপনি নাকি আমার ডাকছেন? ডাকছিলাম তোমার, তোমার দোকানে হইছে রুটি কলা বিস্কুট মিস্কুট যা আছে 1 তারিখের আগে একটু গুছায় ব্যাগে ভরে লাও, ঠিক আছে? ওই দোকানটা আমার এক ছোট বাইরে দিছি আমি, ওইটা 1 তারিখ তো চালাইবো, তুমি 1 তারিখের আগেই যাইওগা। হ্যাঁ কি কন ভাই? ভাই আমি গরিব মানুষ ভাই। ভাই 3-4 বছর যাবত দোকানটা করতেছি ভাই। এখন যদি আপনি এরকম করে কন, তাহলে আমি বউ বছর লয়ে কই যাবো ভাই? তুমি গরিব মানুষ, তুমি এত বছর কামাইছো না, কামাই এখন বড় লোক হইছো না। আর নিয়ম এইটাই, একজন যাইবো একজন আইবো, এটাই তো সিস্টেম। হঠাৎ করে মহাজনে ফোন দেওয়া ডাকেন নিলো, নিয়া কইতাছে যেন 1 তারিখে তো তার দোকান ছেড়ে দিই। কত এখন কি করি? এটা তো কই বই বাটপারি করলে এই মানুষের কোনো জায়গায় স্থান আছে নাকি? ওই বেটা তুই দেশের যে সোলেমানের দোকানে 35 টাকা বাকি খেয়ে তুইছো, হেটিয়ার লিগে তো বেটা আমার এখনো ফোন দেয় বেটা। আমি আছি আর একটা মহা মুসিবতে। এমনিতেই দোকানটা চলতেছিল কোন রকম ভালো, আবার ফুড মালিকের না কেন আমার দিয়ে দেয় তোর দোকানটা। এটা হলো জ্ঞানা পেশাল পারিস না, আর এই বিষয়ে আমার জড়াইস না ভাই। আমি আছি এমনিতেই পেরেশানি। ভাই একটা কলা দেন। ভাই কি এর মাঝে কি হয়ে গেল? 4টা-5টা দোকান ছিল আর এখন আপনি একদম রাস্তা নেমে গেলেন ভাই। কি করবো ভাই ক? আমার কপালে আছিল এগুলা, নাইলে এরকম চাস্তো বেটারে আনলাম ঢাকা শহরে, নিজের কাছে রাখলাম, খাওয়াইলাম, পড়াইলাম, আর হেই চাস্তো ভাই এখন আমার লগে গাদ্দারি করলো। এই জায়গায় আপনার নিজেরও কিছু দোষ আছে। আপনি আপনার চাস্তো ভাইদের ভালো করে নাচি না, হুট করে একটা জায়গায় এনে বসাই দিলেন। আর আপনার চাস্তো ভাই আপনাদের কি করলো? হুট করে সদাইয়া দিল। আরে ভাই, কোনো কিছু করার আগে ভালো করে ভাইবা নিতে হয়। এই যে ফুটপাতে বয়ে ব্যবসা করতেছি, এটা আমার বেশি একটা কষ্ট না। আমার বেশি কষ্ট হইলো যে আমার চাস্তো ভাই আমার লগে এত বড় একটা গাদ্দারি করলো। এরকম অনেক মানুষ আছে যারা যে প্লেটে খায় সেই প্লেটটাই ফুটা করে। এরকম ঘটনা আমাদের সমাজে অ্যাভেলেবেল। উপকারের প্রতিদান দিতে না পারেন, অ্যাটলিস্ট ক্ষতি করার চেষ্টা করেন না কেউ।